এবারের আইপিএল নিলামে কি ঋষভ পান্থের জন্য ঝাঁপাবে সিএসকে? পান্থকে কি আসল আলো হিসেবে দেখছে সিএসকে, নাকি এবারে তাদের প্ল্যানিং অন্য? দেখুন, ভারতীয় দলের বিশ্ব জয়ের পরপরই ঋষভ পান্থের দল বদলের কানাঘুষো শোনা গিয়েছিল। চেন্নাই সুপার কিংসের তরফে নাকি তারকা ক্রিকেটারকে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখানো হয়েছে। দিল্লি ক্যাপিটালস তাদের দলের অধিনায়ককে আসন্ন নিলামের আগে রিটেন না করায় সেই জল্পনা আরো বৃদ্ধি পায়। শোনা যাচ্ছিল পান্থের জন্য নাকি সিএসকে মেগা নিলামে ঝাঁপাতে পারে। এবার সেই সব জল্পনা নিয়ে মুখ খুললেন স্বয়ং সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। মহেন্দ্র সিং ধোনি যে নিজের ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন তা বলাই বাহুল্য। তাই অনেকেই মনে করছিলেন ভারতীয় দলের মতো হয়তো সিএসকে তেও ধোনির উত্তরসূরি হতে চলেছেন পান্থ। তবে কার্যত তাতে জল ঢেলে দিলেন কাশী। সিএসকে সিইও নিলামে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করে দিলেন এবং তাতে পান্থকে দলে নেওয়ার সম্ভাবনা যে অনেকটাই কমলো তা বলাই বাহুল্য। নিলামে নিজেদের পরিকল্পনার বিষয়ে কাশী বিশ্বনাথন বলেন, আমাদের ঋতুরাজ গায়কোয়াড়, এমএস ধোনি এবং কোচ স্টিফেন ফ্লেমিং এর সঙ্গে রিটেনশনের বিষয়ে কথা বলেই সিদ্ধান্ত নেই। আমরা সেই আলোচনার পর ঠিক করি যে যারা সিএসকে উন্নতিতে দলকে থিতু হতে সাহায্য করেছেন তারাই সিএসকে এর ভবিষ্যতের জন্য দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। এই মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট যে সিএসকে ম্যানেজমেন্ট সর্বপ্রথম তাদের পুরনো খেলোয়াড়দের দলে নিতে ঝাঁপাবে। অতীতে তো এমনটা বারবার হয়েছে। পাশাপাশি ঋতুরাজ, যাদের মতো বড় তারকাদের রিটেন করায় যে দলের কাছে অবশিষ্ট টাকার সংখ্যা বেশ কম তা সিএসকে ভালোভাবেই জানে। সেই কারণে ঋষভ পান্থের মতো তারকাদের জন্য বড় দামে কেনাটা যে হলুদ ব্রিগেডের পক্ষে বেশ কষ্টসাধ্য হবে তা মেনে নিচ্ছেন কাশীও। তিনি যোগ করেন, রিটেনশন তালিকাটা বাছাই করা খুব সোজা সাপটাও সহজ ছিল। তবে এই তারকাদের রিটেন করলে যে আমাদের নিলামের জন্য বেশি টাকা অবশিষ্ট থাকবে না সেই বিষয়টা আমরা জানতাম যে সেরা ভারতীয় ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য বাকি দলগুলির সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। আমরা চেষ্টা তো করবই, তবে ওই মানের খেলোয়াড়দের দলে নেওয়া আমাদের পক্ষে বেশ কঠিনই হবে।